নরমাল যে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের যা দুর্বলতা থাকে তার থেকে এই পার্টিকুলার অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো আমরা দুর্বলতা আরেকটু বেশি দেখেছি। নির্বাচন মানেই তো একটা কম্পিটিশন, তো এই কম্পিটিশনে সবাই চায় সে সবচেয়ে বেশি কিভাবে অর্জন করতে পারে। প্রধান উপদেষ্টা বলে নির্বাচন বানচালের লক্ষণ দেখা যাচ্ছে। আমি একটা রাজনৈতিক দলের নেতা আপনাদের কাছে জিজ্ঞেস করবো, তাহলে আপনাদের প্রস্তুতি কি আসলে? সময়ের পর, অনেক আত্মত্যাগের পর, অনেক আন্দোলনের পর ফাইনালি সঠিকভাবে একটা নির্বাচনের দিকে হাঁটছি। এই জায়গাটায় অনেক সংশয় আছে, অনেক ভয় আছে, অনেক আশঙ্কা আছে, কিন্তু আমরা স্পষ্টভাবে, আমরা যারা রাজনৈতিক কর্মী, যারা এতদিন ত্যাগ স্বীকার করেছি, আমাদের চাওয়া যেমন জনগণের অধিকার তাদের কাছে ফিরে যাওয়া, আমরা বিশ্বাসও রাখি যে সেইখানেই আমরা যেয়ে পৌঁছাবো। তবে এই বিশ্বাসটা আমরা পাই সরকারের মাধ্যমে। অন্তর্বর্তীকালীন সরকার আজকে যে আছে তাদেরকে আমরা বসিয়েছি অনেক আস্থার সাথে যে তারা গণতন্ত্রের সহযোগী হবেন। তারা অনেক জায়গা থেকে চেষ্টা করছেন, তাদের অনেক দুর্বলতা আছে যে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের থাকে। হয়তো নর্মাল যে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের যা দুর্বলতা থাকে তার থেকে এই পার্টিকুলার অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো আমরা দুর্বলতা আরেকটু বেশি দেখেছি। কারণ শুরুর দিকে আমরা এই সরকারের অনেক দাম্ভিকতা দেখেছি যে তারাই দেশকে শুধরে ফেলবেন, অনেক কিছু করে ফেলবেন। এগেন হয়তো তাদের অরিজিনাল যে চিন্তা চেতনা ছিল সেখানে হয়তো খুব বেশি ভুল ছিল না, তবে তাদের প্রচেষ্টার ভিতরে অনেক ভুল ছিল। সেই জায়গা থেকে আজকে আমরা এই জায়গাটি এসেছি যে আমরা আর ৫-৬ মাসের ভেতর একটা নির্বাচন আশা করছি। এই নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দল অনেক কয়েকটা আছে যারা নির্বাচন কেন্দ্রিক, নির্বাচন মানেই তো একটা কম্পিটিশন, তো এই কম্পিটিশনে সবাই চায় সে সবচেয়ে বেশি কিভাবে অর্জন করতে পারে। তো বাংলাদেশ জামাত ইসলাম বলেন বা এনসিপি, তরুণদের একটা দল হয়েছে, এরা নিশ্চয়ই সেই কম্পিটিশনে যেন এগিয়ে থাকতে পারে তার জন্য তাদের প্রচেষ্টা থাকবে, এবং এটার জন্য ট্যাকটিক্যালি তারা অনেক ধরনের কথা বলবে। নির্বাচন থামিয়ে দেবে, এইটা হলে থামিয়ে দেবে, ওটা না হলে থামিয়ে দেবে, এই ধরনের অনেক কথা বলবে। বা একটা দল আছে ইসলামী আন্দোলন, তারাও এগুলোর সাথে অনেক আওয়াজ করছে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি ইসলামী আন্দোলন দলটার কথা বলছি, তারা ক্ষমতার সঙ্গী, তারা ক্ষমতার সাথে থাকে। তাদেরকে আমি নিন্দা করে বলছি, আমি জাস্ট অবস্থান বলছি, যার যে অবস্থান থাকে। বাংলাদেশ জামাত ইসলাম গত 10 বছর আসলে কার্যকরী কিছু করতে পারেনি জনগণের সম্মুখে এসে। সো তাদের এখন কী ধরনের পলিসি হতে পারে আমি জানি না, তবে তারা যেহেতু অনেক পুরাতন রাজনৈতিক দল, অনেক নির্বাচন করেছে, সো আমি ধরে নিচ্ছি তারা প্র্যাগম্যাটিক রাজনৈতিক দল, তারা কম্পিটিশনে এগিয়ে থাকার জন্য যা করছে, নির্বাচন বর্জন হয়তো তারা করবে না। আবার আমরা দেখছি বিদেশ থেকে অনেকে আলোচনা করছে বা কিছু চিন্তাবিদ আছে যারা আলোচনা করছে যে এখনও একটা বিপ্লব দরকার, নির্বাচন না, এবং এগুলোতে অনেক লোকজন হয়তো প্রভাবিত হচ্ছে। সো অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, কিন্তু সরকারের দায়িত্ব যে তারা যে নির্বাচনটা ডিক্লেয়ার করেছে এইটার কনফিডেন্সটাও যেন পাবলিক স্ফিয়ারে তারা বিল্ড করে।